আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতক্ষণ থেকে দাঁড়িয়ে রইলাম, সোহেল যে কখন আসবে ভগবান জানে। নমস্কার ভাই। আসসালামু আলাইকুম। কিরে ভাই, কোথায় আছিস? হ্যাঁ ভাই, নদী ধারে আছি রে। ও আচ্ছা, ওখানে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আয়। কিরে ভাই, কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি ভাই। তারপর তো কাল কি মনে আছে তো? কালকে? ও, কাল তো শুক্রবার, নামাজ পড়তে যাবি তাই তো? আর কি আছে মনে নেই? কি আছে বলতো? তোর মনে পড়ছে না? না, তেমন তো কিছু নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর মনে পড়ছে না কাল কি আমার? তোর? ও, কাল তো ওর জন্মদিন। না, কি রয়েছে? ছাড় ভাই ছাড়, কিছু না, থাক। কাল আমার জন্মদিন আর ওর মনেও নেই? ছাড়, তুই তো ভুলেই গেছিস কাল কি। তো আমি মনে করিয়ে দিচ্ছি, কাল আমার জন্মদিন আছে, সব বন্ধুরা আসছে, কাল একটা পার্টি রেখেছি, তো তুইও আসিস। আসতে হবে কিন্তু, হ্যাঁ? জন্মদিন? হ্যাঁ, তো আসতে শুভ হবে। জন্মদিন ভাই, না, অনেক অগ্রিম শুভেচ্ছা। জন্মদিন নয়, তোকে আসতেই হবে কিন্তু। আমি? হ্যাঁ তুই, আবার কে? তোকে আসতেই হবে। দেখ ভাই, কিছু মনে করিস না, আমি যেতে পারবো না রে ভাই। কি যেতে পারবি না? যেতে তো তোকে হবেই। দেখ, আমাকে ঠিক মানাবে না ওখানে। কিছু মনে করিস না ভাই, তোর অনেক ধনী ধনী বন্ধু আসবে, অনেক বড়লোক বাড়ির ছেলেমেয়েরা আসবে, সেখানে কি আর তোর এই গরিব বন্ধুকে মানাবে বল? তোর জন্মদিনে তো আমারও ভালো লাগতো যদি যেতাম, কিন্তু সম্ভব হবে না ভাই। কিছু মনে করিস না প্লিজ, তোকে এখন থেকে জানিয়ে দিচ্ছি শুভ জন্মদিন। কিছু মনে করিস না ভাই, আমি যেতে পারবো না। এসব কি কথা? তুই তো আমার বন্ধু। তুই আসবি, আমি কিছু জানি না, তো আসছি, চল চল আসছি। কি ভাই, এত সকাল সকাল কোথায় চললেন? ভাই মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর আপনি? আমি বাজারের দিকে যাচ্ছি। পুজো? হ্যাঁ ভাই, সোহেলের জন্মদিন রয়েছে তো, তাই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। বাহ, বেশ ভালো। হ্যাঁ ভাই, আসছি তাহলে। पकड़ के पट्टे बर्थडे है भाई, बर्थडे है तेरे भाई का बर्थडे है। कैंडल्स बुझ गई, अब सब में केक बट्टे हैं। चिक सारी हॉट, यहाँ पे कैंप सारे ठंडे हैं। कैंप के लिया पूरे साल, आज तो मेरा बर्थडे है। सारे बोलो हैप्पी बर्थडे, जोर से बोलो हैप्पी बर्थडे। ও, এখানে বসে বসে গান শোনা হচ্ছে? তোকে যে এত করে ডাকলাম, তুই এলি না, তুই তোর জেদেই রয়ে গেলি। দেখ ভাই, আসলে তোকে আর ভাই বলতে হবে না, ভাইয়ের মর্যাদা রাখলি কই? তুই ভুল ভাবছিস আমাকে। ভুল? কিসের ভুল? আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই ঠিক? আজ তাহলে তোর কাছে ধর্মটাই প্রধান হলো, আর আমাদের বন্ধুত্বটা? না, তুই ভুল ভাবছিস। না, কোনো ভুল নয়। আজ থেকে তোর রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। ছি, ভাবতেও লজ্জা লাগে, তোর মতো বন্ধু, ছি।
শুধুমাত্র ধর্মের কারণেই ও আমার জন্মদিনে এলো না, ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। কিরে ভাই একা একা বসে আছিস? রাম কোথায়? রাম, ওর নাম নিবি না একদম। ওর মতো বেইমান জোচ্চরের নাম আমার কাছে নিবি না। কেন, কি হয়েছে? তুই কি জানিস ওকে এত করে ডাকলাম জন্মদিনে, ও তবুও এলো না, শুধুমাত্র আমি মুসলমান বলি। এই কি বলছিস? তুই ভুল করেছিস, ওর মতো বন্ধু তুই কোনোদিনও পাবি না। তাহলে শোন, হে ভোলেনাথ, কাল আমার বন্ধু সোহেলের জন্মদিন। ভোলেনাথ, তুমি ওকে সবসময় সুখী রেখো। ভোলেনাথ, সবসময় যেন ও ভালো থাকে, সবসময় যেন ও হাসতে থাকে। প্রভু, এটা তোমার কাছে প্রার্থনা করে যাচ্ছি, তুমি আমার বন্ধুকে সবসময় সুখী রেখো। জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। ভাই, ভাই, আমার উপর রাগ করেছিস ভাই? ভাই, ভাই প্লিজ ক্ষমা করে দেবেন ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। তাই আসিফ আমাকে সব বলেছে ভাই। ভাই প্লিজ ক্ষমা করে দেন। আসিফের কাছ থেকে আমি সব শুনেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই। ভাই প্লিজ ক্ষমা করে দেন ভাই। ভাই প্লিজ ক্ষমা করে দে ভাই। ভাই ক্ষমা করে দে ভাই। ভাই, ভাই আমার, ভাই ক্ষমা করে দে। দোষটা তোর নয় ভাই, দোষ তোর নয়। বলছিস না রাগ করে আছি, রাগ করে নেই তোর উপরে। দোষটা তো আমাদের সমাজের। আজ শুধু ধর্মের জন্য, জাতের জন্য হিন্দু আর মুসলিমকে আলাদা করতে যাচ্ছে। রাগ করে আছি একটা বিষয়ে। তুই আমাকে কি বলেছিলি? তুই মুসলমান হওয়ার জন্য তোর জন্মদিনে আমি যাইনি। কতটা আঘাত লেগেছে জানিস ভাই? তুই বুঝবি না, ছাড় যা। কাকে বলছি আমি? সত্যটা বললাম, স্বীকার করলি, তুই মেনে নিলি সত্যটা। আর যদি না আসিফ বলতো তাহলে নষ্ট করে দিতি তো বন্ধুত্ব। নষ্ট তো করেই দিয়েছিল। ভাই বড় ভুল হয়ে গেছে আমার ভাই, আমি ভুলটা বুঝতে পেরেছি ভাই। দোষ তোর নয় ভাই, বারবার বলছি দোষ তোর নয়। সমাজের বহু স্বার্থান্বেষী আছে, আজ তোর আর আমার মতো হাজারো বন্ধুত্ব নষ্ট করতে চাইছে এই সমাজ, কিন্তু তারা কোনোদিনও পারেনি আর কোনোদিন পারবেও না। মনে রাখিস এটা। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, কেউই পারবে না আমাদের আলাদা করে দিতে। আমাদের বন্ধু থেকে কেউই আলাদা করে দিতে পারবে না।